মায়া খুব আজব জিনিস, খুব অদ্ভুত, খুব ভয়ঙ্কর জিনিস। যার মনে একবার যার জন্য মায়া জন্মায় তার আর রেহাই নেই। জীবনে যেই মানুষটার জন্য আপনার মায়া হবে, দেখবেন এই মায়া আপনি কাটিয়ে উঠতে পারবেন না। এই মায়া কাটিয়ে উঠতে উঠতে আপনার জীবন পেরিয়ে যাবে, তবুও তার প্রতি মায়া শেষ হবে না। জীবনে যার প্রতি একবার মায়া এসেছিল, আজও সেই মায়া কাটিয়ে উঠতে পারেনি। চাইলেই অন্য একটা মানুষকে ভালোবাসতে পারিনি, কারণ একজনকে ভালোবেসে তার মায়ায় আজও পড়ে আছি। মানুষটা আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমাকে ধোঁকা দিয়েছে, ভালোবাসিনি, ভালোবাসার নামে প্রতারণা করেছে। অথচ অথচ সেই আমি কিনা এখনো পুরনো সেই মানুষটার মায়ায় পড়ে আছি। মাঝে মাঝে ভাবি যে মানুষটা আমাকে না ঠকালেও পারতো। এই যে এত এত ভালোবাসছি, নিজের মায়া না করে তার মায়ায় পড়ে আছি, তাকে ভালোবেসেছি, তাকে ঘিরে আমার বাঁচা মরা সকল ইচ্ছা ছিল। এই মানুষটা আমাকে একটাবারও ঠকাতে গিয়েও ভাবলো না, তার বুকটা কাঁপলো না যেই মানুষটাকে আমি কেমন করে ঠকাই। তারপরে দেখেন, দিন শেষে সেই মানুষটাকে হারিয়েছি যাকে ভালোবেসেছিলাম। অথচ মায়া এখনো তার জন্যই কাজ করে। আসলে মায়া খুব অদ্ভুত জিনিস, খুব ভয়ঙ্কর জিনিস। যার প্রতি একবার আপনার মায়া জন্মাবে, দেখবেন আপনার আর রেহাই নেই। আপনি এই মায়া থেকে বেরোতে পারবেন না, আপনার মুক্তি মিলবে না। আপনার জীবন কেটে যাবে, জীবন ফুরিয়ে যাবে, তবুও সেই মানুষটার প্রতি মায়া শেষ হবে না।